আপনারা যারা হোয়াটসঅ্যাপ চালান সেই হোয়াটসঅ্যাপে কেউ পিক পাঠালে অটো ডাউনলোড হয়ে আপনাদের ফোনের যে গ্যালারি আছে এই গ্যালারিতে মানে আটকে থাকে। এই দেখেন অটোমেটিকলি ডাউনলোড হয়ে কিন্তু আমাদের গ্যালারি লোড হয়ে আছে। তো আজকে দেখাবো এই অটো ডাউনলোড হবে না হোয়াটসঅ্যাপে, অটো ডাউনলোড আমরা আজকে বন্ধ করব। আমাদের আজকের পর থেকে হোয়াটসঅ্যাপে কেউ পিক পাঠালে অটো ডাউনলোড হবে না। দেখেন আমি কিছু গ্রুপে যুক্ত আছি, এখানে তারা পিক পাঠায়, ভিডিও পাঠায়, খারাপ নোংরা পিক পাঠায়, ভালো পিক পাঠায়, যে পিকই পাঠাক না কেন সেগুলো আমার গ্যালারিতে ভরে থাকে। তো এগুলো আমাদের একটা সমস্যা। আমাদের কাছের কেউ পার্সোনাল থেকেও যদি কোনো পিক পাঠায় সেটাও কিন্তু আমাদের গ্যালারিতে চলে আসে। হঠাৎ করে যদি আমি কাউরে ফোনটা দিই সেই ক্ষেত্রে কিন্তু আমার কোনো প্রবলেম হবে। আমি তো জানি না এখানে ডাউনলোড হয়ে আছে, তো এখানে আমি আমার ফোনটা দিলাম, গ্যালারিতে ঢুকলে কিন্তু খারাপ পিক দেখবে, সে আমাকে খারাপ ভাববে, এটা স্বাভাবিক। তো চলুন আমরা হোয়াটসঅ্যাপে আমরা প্রবেশ করলাম। উপরে দেখবেন ডান কর্নারে তিনটা থ্রি ডট আছে, তিনটা থ্রি ডট ক্লিক করবেন, সেটিংস অপশন আছে, সেটিংসে ক্লিক করবেন। এই সেটিংসে ক্লিক করার পর আপনারা এখানে একটু উপরে যাবেন, উপরে গেলে দেখবেন এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে স্টোরেজ অ্যান্ড ডাটা, এই যে এরকম চিহ্নওয়ালা এই লেখার উপরে একটা ক্লিক করবেন। এরকম কিছু অপশন আসবে আপনার সামনে। তো এরকম কিছু অপশন আসলে আপনার নিচে চলে আসবেন। তো নিচে চলে আসার পর আপনারা এখানে লেখা দেখবেন মিডিয়া অটো ডাউনলোড, মিডিয়া অটো ডাউনলোড। তো আপনারা এর নিচে তিনটা অপশন আপনারা পাবেন। তো তিনটা অপশন কি কারণে, এর মাঝে ভাই আপনাদেরকে একটা রিকোয়েস্ট করি, এই ভিডিওগুলো বানাতে অনেকটা কষ্ট লাগে। আমার এই ভিডিওতে দয়া করে লাইক দিবেন আর একটা কমেন্ট আপনাদের মতামত জানাই যাবেন। আমরা যদি প্রথম অপশনটা ক্লিক করি, ওয়েন ইজ ইউজিং মোবাইল ডাটা, তো আমরা প্রথমটা ক্লিক করলাম। প্রথমটা ক্লিক করলে আপনাদের এরকম থাকবে। এরকম থাকলে আপনারা দেখেন এখানে আছে ফটো, অডিও, ভিডিও, ঠিক আছে, ডকুমেন্টস। তো আপনারা এখানে একটা টিক আছে, আপনাদের দুটো তিনটা টিক থাকতে পারে, সবগুলা টিক উঠাই দিয়ে আপনি যে কাজটা করবেন এই ওকেতে ক্লিক করবেন। তারপর এই নিচে আরও দুটো অপশন আছে, এগুলা কিসের তাও আমি বলতাছি, ঠিক আছে। আপনারা এই এখন মাঝখানটা ক্লিক করবেন। আমি এই যে মাঝখানটা ক্লিক করলাম, এখানে দেখবেন 4টা টিকমার্ক দেওয়া আছে একইভাবে, ফটো, অডিও, ভিডিও। তো আমরা এগুলাও এই 4টাও কিন্তু আমরা বন্ধ করে দেব। এই 4টা কিন্তু আমরা বন্ধ করে দিলাম। এখন আমরা এই নিচে যেটা আছে এটার ভিতরে ক্লিক করব। এটার ভিতরে ক্লিক করার পর এখানেও আমরা 4টা টিকমার্ক দেখতেছি। আপনাদের কম বেশ থাকতে পারে। এই 4টা টিকমার্ক আপনারা এইভাবে বন্ধ করে দিয়ে এই ওকেতে ক্লিক করে দিবেন। এখন আমি আপনাদেরকে বুঝাই যে এই যে আমরা 3 জায়গায় থেকে কেন আমরা বন্ধ করলাম। 3 জায়গা থেকে বন্ধ করলাম। উপরে হচ্ছে আমাদের মোবাইলের মানে ডাটা, মোবাইলের এমবি, যখন আমরা যখন এমবি চালাই, তো এমবি চালা অবস্থায় যদি কেউ পিক পাঠায়, আমাদের মোবাইলের নেট এমবি যখন আমরা মানে এমবি চালাই, ডাটা চালু করি, ওই মুহূর্তে কেউ ছবি পাঠালে, ভিডিও পাঠালে ওটা অটো ডাউনলোড হয়ে যাবে, সেটা কিন্তু বন্ধ। আর নিচেরটা হচ্ছে আমাদের ওয়াইফাই, ওয়াইফাই যদি কানেক্ট থাকে আর সেই অবস্থায় যদি কেউ পিক পাঠায় তাহলে কিন্তু আমাকে ওই সেই পিকগুলো আমাদের অটোমেটিকলি আমাদের গ্যালারিতে চলে যাবে। তো আমরা এটাও বন্ধ করে দিছি। এখন এই নিচে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো অল নেটওয়ার্ক, মানে আপনার হটস্পট নিতে পারেন কিংবা অন্য অন্য বিভিন্ন কারণ থাকতে পারে, তো সেটাও কিন্তু আমরা বন্ধ করে দিছি। এখন আমাদেরকে মানে এখন আমাদের আর কোনো প্রবলেম নাই। এখন যে আমাদের অটো ডাউনলোড হইতো, এই অটো ডাউনলোড হয়ে আমাদের আর গ্যালারিতে আসবে না। আমরা সব জায়গা থেকেই আমরা এটা বন্ধ করে দিছি।